ফেসবুকের মধ্যে ডুইট ভিডিও বানাই এক মাসে ইনকাম করছে $889 নাকি ভাই? জি ভাই, $889 ইনকাম হয়েছে শুধুমাত্র ডুইট ভিডিও বানাই ফেসবুকের মধ্যে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করব। নুরুল আমিন ভাই কিভাবে তিনি এই ডুইট ভিডিও বানাই ফেসবুক জগৎ থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে। প্রথমত আমরা তার পরিচয়টা জানতে চাইবো, ভাই কোথা থেকে আসলো, ভাইয়ের কী নাম, ভাই কিভাবে ফেসবুক জগতে কাজ করে, এক এক করে আমরা আপনার পরিচয়টা জানবো। প্রথমত পরিচয়টা দেন, এরপরে আপনার কাজের অভিজ্ঞতা আমরা জানবো। প্রায় 72,000 মতো ফলোয়ার অর্জন করে ফেলছেন, পরিচয়টা একটু দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল আমিন। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আসছি। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বতলা থানায়। বর্তমানে চট্টগ্রামে আছি। 25-26 বছর যাবৎ বিল্ডিং ডিপার্টমেন্টের একজন কন্ট্রাক্টর হিসাবে টাইলস সিরামিক্সের কাজ করি। আসলে বাইরে এখানে আরও আগে আসছিলাম। আমার এই পেজটার মধ্যে ইস্যু ছিল সিরামিক ডিজাইনে। ইস্যু থাকা অবস্থায় আমার মিলিয়ন ভিউ হয়েছিল, কিন্তু আমি কোনো সেট আপ পাচ্ছিলাম না। তখন আমি ভাইয়ের কাছে চলে আসলাম। ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে, সাইফুল বাইক ট্যাগ ওই চ্যানেলটা দেখে ওনার এখানে চলে আসলাম। ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম, দেখে ওনার কথাগুলো অনেক ভালো লাগতো। ওনার পরামর্শ অনুযায়ী পরেতে আমি কাজ শুরু করছি। যখন ওনার পরামর্শ অনুযায়ী কাজ শুরু করছি, তখন থেকে মোটামুটিভাবে মানে আমি ফেনীতে আসবো, ভাইয়ের কাছে আসবো, ওনার কথাগুলো পালন করে চলে আসবো ওনার কাছে, ওই রকম মনোভাব ছিল। এরপরে আমি মোটামুটি ভাইয়ের নিয়ম মতো 15-20 দিন কাজ করার পরে আমি ওনার এখানে চলে আসলাম। আসার পরে এক বছর হয়ে গেছে না ভাই? প্রায় প্রায় এক বন্যার আগে, হ্যাঁ বন্যার আরো 2 মাস আগে সেট আপ পাইছি। হ্যাঁ, আমি চলে আসলাম। আসার পরে আসলে বাইকে 2 বার আসার পরে পাইছি, যেহেতু ভাই একটা চাকরি করে। দ্বিতীয়বার এসে বাইকে পেলাম। ভাই আমার পুরা পেজটা দেখে কিছু ভিডিও ডিলিট করলো। ডিলিট করার পরে ভাই যেভাবে বললো আমাকে, ঠিক ওইভাবে আমি কাজ করার জন্য চেষ্টা করলাম। আমি বাইরের এখান থেকে চলে যাওয়ার পরে ভাই রিভিউ দিছিল মনে হয়, আমি তখন বুঝতাম না এতটা। বাইরে বলছিল যে আপনি সেট আপ পাবেন, যানমন টেনশন করিয়েন না। আমি আসলে বাইরের এখান থেকে চলে যাওয়ার পরে আমি যখন রাস্তায় গাড়িতে ছিলাম, আপনার পরশুরাম থেকে ফেনীতে যাওয়ার রাস্তায়, তখন থেকে আমার এক্সট্রা সেট আপ চলে আসছে। এর আগে আমার 1-1.5 বছরের ভিতরে কোনো রকম সেট আপ আসে না। তখন আসলে মনটা আমাদের ভালো লাগছিল। এরপরে 2-3 দিন পরে আমার বাকি সেট আপগুলো অ্যাপসন রিলস ইনস্টিমেট সেট আপগুলো চলে আসছে। এখানে আমি একটু বলি, ভাই যখন আসছিল প্রায় 5 থেকে 6টা ভিডিও, তার মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে। ভিডিওগুলোর মধ্যে কিছু সেন্সিটিভ কন্টেন্ট ছিল, কিছু রিইউজ কন্টেন্ট ছিল, যেগুলো হয়তোবা তিনি তখন নতুন অবস্থায় কাজ শুরু করছে। এখন হয়তোবা অনেক কিছু জানে, ফেসবুক সম্পর্কে অনেক কিছু বুঝে, তখন কিন্তু এত কিছু বুঝতো না। এখন কিছু কিছু ভিডিও আমি দেখার পর দেখতেছি যে এগুলো সম্পূর্ণ ইস্যুওয়ালা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু সেট আপ দিচ্ছে না, ইনকাম করার রাস্তা একদমই পাচ্ছেন না। তো এরপর আমি তার কিছু ভিডিও ডিলিট করি, আমি নিজের হাতে অনুমতি নিয়ে ডিলিট করি যে ভাই আপনার এই ভিডিওগুলোতে সমস্যা, তখন সে বলে যে ভাই সমস্যা হলে তারা ডিলিট করে দেন। আমার মনে আছে সেইখানে ওনার ভাইরাল ভিডিও আমি ডিলিট করছিলাম, একদম ভাইরাল, যে ভিডিওর মধ্যে প্রায় 30 থেকে 40 লাখের মতো ভিউ আসছে, একদম ভাইরাল ভিডিও দেখেন। কিন্তু তখন কিন্তু তার মনে কষ্ট গেছিল। এটা স্বাভাবিক ভাই, কথা বুঝেন, আমরা বুঝি একজন মানুষের যখন একটা ভিডিও ভাইরাল হয়, ওই ভিডিওটা যখন ডিলিট করতে যায় তখন একটু কলিজায় আঘাত লাগে। কিন্তু আমি দেখলাম যে ভাই যে একটা ডুইট ভিডিও বানাইছে, এই ভিডিওটাতে ইস্যু চলে আসছে। এই ভিডিও যদি থাকে, তার কোনোদিনও তাকে সেট আপ দিবে না। এখন তাকে বলছি যে আপনি যদি বলেন ইস্যু মানে ইনকাম করতে চান কিনা, আমি এইটাই বলছিলাম। আমার আগের ভিডিওটা আছে অলরেডি, 1 লাখের উপরে ভিউ আসছে ইউটিউব চ্যানেলে। আমি আপনাকে এটাই বলছিলাম যে আপনি দেখেন, যদি ইনকাম করতে চান আপনাকে এই ভিডিওগুলো ডিলিট করা লাগবে, এগুলো ইস্যুওয়ালা ভিডিও। তো এই ভিডিওগুলো আমি ডিলিট করে দিই, যেগুলো সেন্সিটিভ কন্টেন্ট ছিল। এরপরে তার এখানে কিছু ফিক্সার ওই জাতীয় কিছু রিইউজ ছিল, এগুলো সমাধা করে দিই, সম্পূর্ণ ফেজটা রিভিউ করি। আরো একজন ভাই সহকারে আসছিলেন, আর একজন ভাই ফেনী ইয়ে থেকে আসছিল আপনার, উনি ফেনী উপজেলাতে থাকে, ওইখানে একটা সরকারি চাকরি করে। উনি হচ্ছে ডিসি অফিসে থাকে। উনি সহকারে আসছিলেন, তখন সম্পূর্ণ রিভিউ করে তার এখানে যতগুলো সমস্যা ছিল সবগুলো আমি রিমুভ করে দিই। রিমুভ করার পরে আবেদন করি, আপনার এখানে একটা আবেদন করে দিই ফেসবুক সাপোর্ট টিমের কাছে। যে আবেদনটা আমি এভাবেই করি যে এই পেজটা অনুগ্রহ করে একটু রিভিউ করেন, আপনারা একটু দেখেন এই পেজটা সেট আপ পাওয়ার যোগ্য, এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে সমস্যাটা তো আমরা রিমুভ করে ফেলাইছি, যেটা সমস্যা ছিল সেগুলো তো আমরা দূর করে ফেলাইছি। তো এরপরে এইভাবে একটা SMS লিখে আমি এটা আবেদন করি। আবেদন করার পরে মোটামুটি তার সেট আপগুলো পায়।
তো পাওয়ার পরে ভাই ইনকাম করতেছে, দেখেন অনলাইন থেকে, এরপরে ইনকাম শুরু হয়েছে, মনিটাইজেশন পাইছে, এরপরে আর কেন আসলেন না? ইনকাম চালু হয়ে গেছে ভাই। আসলে ভাইয়ে অনেক মানুষের সাথে এখন আসলে ভাইয়ের যোগাযোগ করতে হয়, অনেকের সাথে সবসময় কথা বলতে হয়। এর ভিতরে আমি ভাইয়ের কাছে আসছিলাম বন্যার পরপরই, বন্যার আগেও এক সময় আসছিলাম, কিন্তু ভাই আসলে চাকরি করে সুবাদে ওনার গ্রামের বাড়িতেও গেছি, কিন্তু বাইকে পাই নাই, বাইক কোনো অনুষ্ঠানে চলে গেছিল। আর আমার একটা হচ্ছে, আমি কাউকে আসলে মনে আঘাত পাও, ডিস্টার্ব হোক ওইরকম কাজ করতে চাই না। যেহেতু ভাই আমার অনেক উপকার করছে, ওনাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আমি আসলে ওই হিসাবে ভাইকে বিরক্ত যাতে না হয় ওই জন্য। এর ভিতরে আমার ফেসটা একটু ডাউন হয়ে গেছিলো, আসলে দেখেন মনের কি টান, ফেসটা একটু ডাউন হয়ে গেছিলো। এর ভিতরে হঠাৎ করে দেখি ভাই আমার নামে ইউটিউবে একটা ভিডিও দিছে, আসলে আমার মনটা আরো ভরে গেল। আমি ভাইয়ের কাছে আসলাম না, খেয়াল করছিলাম, তখন দেখি যে কি রে এত বড় একটা ফেস, উনি ডিমোটিভেট হয়ে গেছে সম্পূর্ণ। দেখতাম যে ব্যতিক্রম কিছু ভিডিও বানাচ্ছে, ব্যতিক্রম বলতে রাস্তাটা হারাই ফেলতেছে। আমি কিন্তু দেখি যারা আমার কাছে আসে, আমি তাদের ফেসগুলো প্রায় সময় চেক করি। উনি দেখি যে হাঁটা উঁটার ভিডিও বানাচ্ছে, দোস্ত বন্ধুর সাথে দেখা করতেছে, এই ভিডিওগুলো বানাচ্ছে, তখন তার রিচটা ডাউন হয়ে গেছে। রাস্তা কিন্তু আপনি হারাই ফেলছিলেন ভাই, আপনি আমাকে না বললেও আমি সেগুলো ফলো করছি। আপনি আমাকে বলছেন এগুলা, আমি আসলে আমাকে বলেন নাই, আমি এগুলো ফলো করছি। বলি নাই, আমি লজ্জায় বলি না যে আমার রিচটা কমে যাচ্ছে কেন। আপনি বলেন নাই, কিন্তু আমি ফলো করার পরে দেখলাম যে আপনার এখানে আপনি রাস্তাটা ব্যতিক্রম করে ফেলছেন। যে রাস্তা হাঁটতেছিলেন তার ব্যতিক্রম কইরা আপনি দেখা সাক্ষাৎ করা, কথা বলা, পরামর্শ দেওয়া, এই জাতীয় ভিডিও আপনি বানাচ্ছেন, কিন্তু আপনার ফেসটা কিন্তু এটা না। আপনার রাস্তা ছিল হচ্ছে ডুইট রাস্তা, শুরু থেকে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো ডুইট ভিডিওতে। তাহলে আপনি এটা হঠাৎ করে কি করছেন, ব্যতিক্রম রাস্তায় চলে যাইতেছিলেন। তখন আমি হঠাৎ করে আপনাদের 4-5 জনকে নিয়ে, যারা ইনকাম করতেছে ঠিক তাদেরকে নিয়ে আমি রিভিউ করি। তাহলে আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু, যারা ইনকাম করে তাদের ফেসে যাবে 100%, যারা এখনো ইনকাম করতে পারতেছে না, কথাটা বুঝছেন? তো সবাই আপনার এখানে যায় গুতা মারা শুরু করলো। আবার বাইরে ভিডিওটা দেওয়ার পরে এখন আবার আমার পেজে মিলিয়ন মিলিয়ন আবার ভিউ চলে আসতেছে, ফলোয়ার বাড়তেছে। গত 16-17-18 দিনে প্রায় 10,000-এর মতো ফলোয়ার আবার চলে আসছে। বাই একটা ভিডিও দিছিল, 60,000 মেম্বার ছিল তখন, সদস্য ছিল, এখন 72,000 চলে বাইয়ের ভিডিও দেওয়ার পরে। এখন রিসে উঠে গেছে, আলহামদুলিল্লাহ অনেকটা রিসে উঠছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আসলে বাইয়ের কথাগুলো শুনি, আসলে বাইয়ের কথাগুলো মেনে কি কাজ করতেছি কিনা এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন। ওনার কথাগুলো শুনতেছি, কিন্তু ওনার নিয়ম মতো কি আমরা আসলে কাজ করতেছি কিনা। আমার মনে হয় বাইয়ের কথাগুলো মেনে নিয়ম মতো যদি বাইয়ের মতো কাজ করেন, আমরা যারা একত্রিত হয়ে এই মুহূর্তে কাজ করতেছি, ভাই যাদেরকে ভিডিও দিচ্ছে তাদের সাথে যুক্ত হবেন, আমরা আপনাদের পেজে চলে যাব ইনশাল্লাহ। সবাই, ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনায়, বলছে নেত্রকোনায় অনেক ভাই বন্ধু আমার সাথে দেখা করে গেছে। নেত্রকোনার অনেক ভাই বন্ধু আছে যাদের সাথে আমার অনেক ভালো পরিচয় আছে। তো বাইরে এখন ব্যক্তিগত জীবন জানতে চাইবো। একজন মানুষকে আপনি তখনই, একজন মানুষের তখনই চিনে ফেলবে, ভালোবেসে ফেলবে যখন একজন মানুষের অ্যাড্রেসটা জানবে, ব্যক্তিগত সম্পর্কে জানবে। আর এগুলা যদি না জানা হয় তাহলে একজন মানুষকে পুরোপুরিভাবে কেউ চিনতে পারে না। আমরা আপনার ফুল অ্যাড্রেসটা জানবো, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানবো, যাতে মানুষই আপনাকে একদম ফুল চিনে ফেলে, ফেস ভ্যালুটা যা তৈরি হয়। আসলে আমার বাড়ি, আমি বলছি নেত্রকোনা জেলা পূর্বতলা থানায় গাগরা ইউনিয়ন। আমার আব্বা 1 সাল থেকে 8 সাল পর্যন্ত রানিং একজন মেম্বার ছিল। আমরা 2 ভাই, আমি বড়, আমার ছোট ভাই একজন হাফেজ মাওলানা লাইনে পড়তেছে, আমার 4 বোন, 1 বোন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বাসায় আছে, আমার একটা প্রতিষ্ঠান আছে, একটা কামার আছে, ওটা পরিচালনা করে। সাথে সাথে আমার অন্য বোনগুলোকে আসলে বিয়ে দিয়ে ফেলেছি আছে। আর চট্টগ্রামে আমি আমার ফ্যামিলি নিয়ে আছি, বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করি, টাইলস অ্যান্ড সিরামিক্সের কন্ট্রাক্টর হিসাবে। আসলে ভাই যেহেতু এই উদ্দেশ্যেই বলছে, আমার মনে একটা আশা, ভাই জায়গা কিনছে, আমি জানি, হয়তো ভাই মনে করছে আমি জানি না, ভাই জায়গা কিনছে, ওই জায়গাতে যদি কোনোদিন বিল্ডিং করে আল্লাহ ওই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে, আমি যেন বাইরের বিল্ডিংয়ে কয়টা টাইলস লাগাতে পারি, ওইটা আমার একটা ইচ্ছা। তো আমার নুরুল আমিন ভাই যখন আসছিল তখন তার যে কাজগুলা, এগুলা এরপরে ভিডিওতে একটু দেখতাম। তো দেখার পরে আমারও চিন্তা ভাবনা আছে যে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার আশা যদি আল্লাহ পূরণ করে, তো নুরুল আমিন ভাই তো আছে, আমার টেনশন কি, যে কোনো কিছু সম্পূর্ণ তারাতে ছাইড়া দিলাম। আমি আগে থেকে খেয়াল করি, আমি প্রায় 26 বছর বিল্ডিং ডিপার্টমেন্টের সাথে জড়িত। ডুপ্লেক্স বাড়ি, মানে যত রকম হাই কোয়ালিটি প্রজেক্ট আছে, যেমন ফেনী গভর্নমেন্ট কলেজে সৌন্দর্য বর্ধনের যে কাজটা হচ্ছে, পুরা কাজটা। ছেলে মেয়ে কয়জন? আমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। একজন ছেলে একজন ক্লাস 4 আর 5।
ক্লাস 4 এবং কি 5 এ আছে। মেয়েটা 5 এ, ছেলেটা হচ্ছে 4 এ। আচ্ছা, আপনি প্রথম কাজ শুরু করছিলেন কবে? একদম প্রথম কোন আপনার কাছ থেকে শুরু করছেন? আমি ওই যে মানবিক ডাক্তার মনির ভাইকে দেখে আসলে, মনির ভাই আর ওই যে জুয়েল ভাই ওইদিকে আছে আমাদের, তখন ওনার সম্ভবত ফেসটা ছিল জুয়েল হক কথা, আরেকটা ওনার আছে প্রাণের কেন্দ্র নেত্রকোনা, আর আমার মানবিক ডাক্তার মনির ভাই। আমি মনির ভাই আমরা আরেকটা জিনিস তুলে ধরি যে মনির ভাইও কাজ করছিল, আপনি মনির ভাইকে দেখেই চিন্তা ভাবনা করছেন যে ফেসবুকে টাকা ইনকাম করার দরকার, এখানে কাজ করা যায়। আপনি এটা একটু শেয়ার করেন যে ভাই কিভাবে কাজে আসলো, একটু শেয়ার করেন। আমি যখন আমার প্রতিষ্ঠানে বসে লাইভ করতেছি, ভিডিও ছাড়তেছি, তখন উনি বলতেছে কি রে মনির ভাই কি করে, এখানে ওষুধ বিক্রি করে, মানুষের চিকিৎসা করে, পাশাপাশি ফেসবুক কাজ করে। তা আমি আসলে একদিন ইনকাম হয় নাই, কিন্তু কাছাকাছি ইনকাম আসতেছে, আমার কিছু ভিডিওতে অ্যাড আসতেছে, ইনকাম আসতেছে, তখন বলছি ভাই দেখেন আমার এই মাসের ইনকাম আসছে এত টাকা, উৎসাহ দেওয়ার জন্য, ওনাকে উৎসাহ দেওয়ার জন্য। দেখেন আমার ইনকাম আসছে, আমি ব্যাংকে যাই টাকা উঠাচ্ছি, ওটার ভিডিও দিচ্ছি, আমার ব্যক্তিগত টাকা উঠাইছি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, না ওনার থেকে কিছু একটা আসতেছে। আমি তখন আপনার ভিডিও দেখি যে আপনি তখনও কিন্তু একদম আপনারা একদম সাইকেল চালায় যখন ভিডিও শুরু করছিলেন, তখনও ভিডিও দেখিছি আমরা, অনেকগুলো ভালো ভিডিও আছে। ঠিক আছে, সাইকেল চালায় তখন একদম প্রত্যন্ত গ্রাম থেকে করছিলেন, তো ওগুলো দেখছি, তো বাইকে উৎসাহ দিছি। ভাই আমি মনে মনে ধারণা কি ভাই এই কাজ করবে, উনি তো একজন কন্ডাক্টর, ফার্স্ট ক্লাস কন্ডাক্টর, উনি এই কাজ করবে, আমাদের মতন আমরা এই কাজ করি, এটা তো অনেক পরিশ্রম, অনেক কষ্ট। পরে বলছে না ভাই এখানে কিছু একটা আছে, তো আমারে খুলি দেন একটা, কিছু একটা আছে। তখন আমাদের এই একজন আছে এই জিরানা ভাই, ওদিন আমি সব আসছি একসাথে, তো উনি যাই হোক দুর্ভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়নি, তো উনি হ্যাঁ আরো একদিন আসছিলাম, এই কত অনেক দূর থেকে মোটরসাইকেল চালাইয়া শীতের মধ্যে রাত্রে যাইতে গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে, অন্ধকার জায়গা আছে, আমাদের চাইলে কিডন্যাপ বা করতে পারতো, যাই হোক আল্লাহ নিছে। তো ভাই ওই থেকে শুরু করছে, ভাই কিন্তু শুরু করে কন্টিনিউ করছে। ভাই আপনার দিক নির্দেশনা পরামর্শ দিচ্ছেন, ভাই ইনশাল্লাহ এগিয়ে গেছে। আর আমরা অনেক সময় আপনাকে হয়তো বা রুম চিনিয়ে নাই বা আপনার লোকেশন জানি নাই, তো ভাই আমাদেরকে আবার লোকেশনটা দেখা দিচ্ছে, ভাই সাহেব বলবেন লোকেশনটা অমুক জায়গায়, অমুক যাইলে ভাই ওকে পাবেন। তো ভাইয়ের পরামর্শ আমি আসতাম, তাদের সাথে আসতাম, আমি ছিলাম বাড়িতে, তারা হঠাৎ করে কল করে পাবনি, মানে সহ্য হচ্ছিল না, আপনার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে গেছিল। আচ্ছা যাক, বুঝতে পারছি। এখানে হচ্ছে যে রাস্তা আসলে ভাই যদিও বা ভিডিও দেখতেন আমার, কিন্তু জিনিসগুলো মানতেন না, ভিডিও দেখতেন, রাস্তাটা হয়তো বা আপনার রাইট ছিল, সব ঠিক ছিল, আমার কোনো ইস্যু ছিল, সব ঠিক ছিল, ইনকাম আসছিল, কোনো ইস্যু ছিল না, অল এভরিথিং ঠিক ছিল। 28 দিনের রিল সেটআপ পাইছি, 2 মাস 10 দিনের ইনস্টিমেট পাইছি, স্টার সেটআপ সব ছিল, কিন্তু আমার প্রতিষ্ঠানে কিছু সমস্যা ছিল, প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা কিছু টাকা পয়সা চুরি করছে, পারিবারিক সমস্যা ছিল, যার কারণে ফেসটা ফালাই রাখার কারণে পরে ইস্যু আসছে, মানে এটা রিচ ডাউন হয়ে গেছে, মানে এটাতে আর আপনি কাজ করতেন না। আমি কাজ করতে পারি নাই, এই জন্য তার পরবর্তী ইস্যু আসছে, ইস্যু কিন্তু ফার্স্টে আসে নাই। আচ্ছা আচ্ছা, সব তখন নিজের ভিডিও করছি, কোনো বাইরে কোনো ভিডিও ছিল না, যা নিজে পারছি তা করছি, লাইভ করছি, কন্টিনিউ সুন্দর করে লাইভ করছি, ভিডিও দেখছি, মানুষের ভিডিও দেখছি। আচ্ছা ওইভাবে কাজ করছেন। এখন এখানে একটা ডুয়েট আমার শিখাতে হচ্ছে, এখন ডুয়েট শিখাইতেছেন, ডুয়েট শিখানি লাগে অনেকের, আমি আবার জুয়েল ভাইয়ের কাছ থেকে শিখছিলাম, এখন যারা আবার ডুয়েটের লাগে আগ্রহী হয়েছে তারা আগে আমার শিখান। ভাই আমার ডুয়েটটা শিখাই ডুয়েট ভিডিও কিভাবে বানায়, আমি কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছি, আমার সাইফুল ভাই ট্যাগ ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকগুলো আছে, এডিট দেখাইছি, রিভিউ দেখাইছি, এসইও দেখাইছি, হ্যাশট্যাগ দেখাইছি। মোট কথা হচ্ছে আমার এখানে 600 ভিডিও আছে সাইফুল ভাই ট্যাগে, 600-র ভিতরে মনে 600 ভিডিও ফেসবুকের টিপসের উপরে, এমন কোন ফেসবুক জাতীয় আর কোনো মানে কিছু বাকি রাখি নাই এখানে, সবকিছু কিন্তু কুটে আসছে। ওইটা তো আমি যখন ফেস খুলছি, হ্যাঁ তখন তারা যখন শিখাইছে, আমি ওইটা বিওয়ানের আগে কিন্তু আপনার ভিডিও দেখার আরো আগে। আচ্ছা, এরপরে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ভিডিও আপলোড করার সময় শেয়ার দেওয়া লাগে, ওইটা দেখে আপনি মিলিয়ন ভিউ 80 লাখ ভিউ আসছিল একটা ভিডিওতে নাকি, যে ভিডিওটা আপলোড করার সময় যে শেয়ার দেওয়া গ্রুপের মধ্যে, আপনি 44 লক্ষ একটা গ্রুপে অ্যাড আছেন, সিরামিক ডিজাইনের জাতীয় একটা গ্রুপে ডিপার্টমেন্টে একটা গ্রুপে অ্যাড আছেন, ওইটাতে শেয়ার মাইরা দিয়ে ভিউ বাড়াইছেন। আসলে এগুলো অনেকেই বলতো, দেখেন একটা ভুল তথ্য, দেখেন অনেকেই বলে নিজের ভিডিও নিজে শেয়ার দেওয়া যায় না, হঠাৎ করে দেখি যে ভাই বলতেছে আপনার ভিডিও আপনি এখান থেকে শেয়ার দিবেন, আমি ভাবলাম নিজের ভিডিও নিজে শেয়ার বলতে এখানে একটু ক্লিয়ার করি, অনেকে আবার জিনিসটা ভুল বুঝবে। আপনি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছেন, এটা পাবলিশড হয়ে গেছে, তখন এটা শেয়ার করা যাবে না। যখন আপনি ভিডিওটা আপলোড দিচ্ছেন, আপলোড দেওয়ার সময় যখন সেটিংটা আসে 3টা গ্রুপ শেয়ার দেওয়ার জন্য, তখন যাই আপনি শেয়ার দিবেন 3টা গ্রুপ, তখন ওইখান থেকে আসলে ভিডিওটা পাবলিশ হয়ে যাওয়ার পরে শেয়ার দেওয়া যাবে না। অনেকগুলো আসলে ইদানিংও ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, এখনো আমাদের অনেক কিছু অজানা মনে। আসলে একটা জিনিস আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন নিজেকে অনেক অভিজ্ঞ মনে করেন, এতটা মনে করবেন না, আপনার ছায়াও অনেক ভালো বুঝের মানুষ হয়তো বা আছে। এখানে একটা কথা তুলে ধরছেন, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে, আমি নিজেও এগুলো ফলো করি,
আসে, দেখা করছে, আমি নিজের হাতে ফেস খুলে দিছি, 2-10,000 ফলোয়ার হয়েছে। এখন টিপস দে, তো হ্যাঁ ভালো টিপস দিলে ভালো লাগে। যখন একটা ভুল পরামর্শ দিয়ে আমার কাছে লজ্জা লাগে ওঠে, কিরে ভাই এই লোকটা ভুল একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এটা আমার কাছে লজ্জা লাগতেছে, বুঝছেন? তো এই যে আসলে আগে নিজে জানতে হবে, নিজে আগে সঠিকভাবে জানতে হবে, না হলে মানুষের যে একটা বিশ্বাস ভালোবাসা এটা অর্জন করা যাবে না। আমি তো একদম ক্লিয়ার বলি, যেটা জানি আমি সেটা বলি, যেটা জানি না সেটা বলি, যেটা আমি জানি না আমি যদি জানতে পারি আমি জানাবো, না জানলে এটা অন্য কারো কাছ থেকে করে নাও, এখানে তো আমার সমস্যা নাই ভাই। এই ভুল কোনো ইনফরমেশন কাউকে দেওয়া যাবে না। এখন আপনি একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করেন, যারা নতুন অডিয়েন্স আছে, নতুনভাবে ভিডিওটা দেখতেছে, এই ভিডিওটা দেখে অনেকের মনে আগুন লাগবে, যাতে আপনি ইনকাম করছেন। এখানে আপনি মনিটাইজেশন কয়টা পাইছেন? স্টার পাইছেন, স্টার মনিটাইজেশন আছে, অ্যাডস অন রিলস আছে, ইনস্টিমেট মনিটাইজেশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে, পার্টনারশিপ এড আছে। তার মানে এখানে 4-5টা মনিটাইজেশনটা আপনি চালু করছেন। আর ফেসবুকের মধ্যে কোনো মনিটাইজেশন নাই যেটা এখানে চালু নেই, সবগুলা কি করছেন? চালু করে ফেলাইছেন। আর এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এটা সবাই চালু করতে পারবে। এখন আপনার এখানে 3টা অভিজ্ঞতা আছে। এই 3টা অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করতেছি আপনি এই অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করবেন। নাম্বার 1 হচ্ছে আপনার যে ফেজ আছে, আমরা দেখতেছি আপনার ফেজ হচ্ছে সিরামিক ডিজাইন। সবাই আর একটু গুতা মারবেন, একটু দেখবেন, সবাই ফলো করে রাখবেন। সিরামিক ডিজাইন অনেকে ফলো করে রাখছে, অনেকে আগে থেকে তো রিভিউ করা, অনেকে আপনার ভিডিও দেখে। 72,000 ফলোয়ার অর্জন করছেন সিরামিক ডিজাইনে। তো আমরা আপনার সংক্ষেপে অভিজ্ঞতাটা জানবো যে ফলোয়ার কিভাবে বাড়াবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে আসার পর ফলোয়ারটা কিভাবে বাড়াবে যদি একটু আমাদেরকে বলতেন। আসলে ফলোয়ার আমি এতটা তো আর বুঝি নাই। আমার যখন ভাইয়ের কাছে আসছিলাম তখন মনে হয় 10-12 হাজার ফলোয়ার ছিল আর কি, তবে ভিডিও ভাইরাল ছিল। তখন আসলে এতটা অভিজ্ঞ ছিলাম না। তখন দেখি ভাইয়ের ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার চলে আসে। আমি এখান থেকে যাওয়ার পরে আগের থেকেও কমেন্ট করতাম, কিন্তু ভাই যখন রিভিউ দিলে এরপর থেকে বেশি আসে। আসলে আপনি যদি ফলোয়ার বাড়াতে চান, যারা এই মুহূর্তে যারা ট্রেন্ডিং আছে, যারা ভালো ভালো ভিডিও বানাচ্ছে, যাদের ভিডিওতে মিলিয়ন ভিউ আসতেছে, যাদের ফেজে একটা ভ্যালু আছে, যে ওনার কথাটার মূল্যায়ন আছে, যেমন আমাদের প্রিয় সাইফুল ভাই এই মুহূর্তে যদি একটা কথা বলে, আমরা লক্ষ মানুষ আছি যারা অনলাইনে এই মুহূর্তে কাজ করতেছি। আসলে লক্ষ্য বললে খুব একটা বেশি হবে আপনারা মনে করিয়েন না। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে এই মুহূর্তে কাজ করতেছি, অনেকেই জানে। শুধু ওই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন, যে কমেন্টার দ্বারাই যেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায়। যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওইটা উদাহরণ দিই ভাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি 15-20 দিন হয় কাজ করতেছি, টিএনসি কনস্ট্রাকশন। আমি আসলে বাইয়ের ভিডিও তো নিয়মিত দেখি আজকে অনেক বছর ধরে, যখন থেকে বাইকে চিনি। এখন গেলে ওনার ভিডিওর নিচে আমি একটা কমেন্ট করি, গঠনমূলক একটা কমেন্ট করি, যে আমি অমুক, আমি নুরুল আমিন, অমুক পেজের অমুক, একটু যদি পারেন প্রথম বাই ভিডিও সম্বন্ধে যার সম্বন্ধে বলছে, কালকে আমার ওই বাইয়ের সম্বন্ধে বলছে, বাইকেও ধন্যবাদ জানাইছি, দোয়া করছি। মাসুদার ভিডিওটাও কালকে দেখছি, দেখে ওনাকে ধন্যবাদ জানাইছি। সাথে সাথে উনার মাসুদ ভাইয়ের হচ্ছে আপনার ফেনীর দাদা ভাই, বাইয়ের ভিডিওটা দেখে কমেন্ট করছি, ফেনীর দাদা ভাই দোয়া রইল। বাদে বিস্তারিত আমার কথাগুলো বলছি। আমার অডিয়েন্স আছে যারা সাইফুল ভাইকে ভালোবাসে, মোটামুটি আমি যদি কোনো ফেস রিভিউ করে দেখাই, সবাই ওইটাতে জাফাই পড়ে, সবাই লাইক কমেন্ট করে, মানে একজন আরেকজনের সাথে অ্যাড হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা সত্যি কথা যদি ইউটিউবে কাজ করে থাকেন, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, অনেক ভাই বন্ধু পেয়ে যাবেন। যেভাবে আমি 15 দিনের ভিতরে 5,000-এর উপরে সাবস্ক্রাইবার মানে এই মুহূর্তে অর্জন করছি। আর আমার মনে হয় আমি ভাইয়ের ভিডিওগুলা টুকাই, ভাই কখন ভিডিও ছাড়বে, ফেসবুকের ভিডিওগুলো আমি টুকাই, ভাই কখন ভিডিওটা ছাড়বে, 10 সেকেন্ড 15 সেকেন্ডের সাথে সাথে যেন আমি কমেন্ট করতে পারি, কমেন্ট করে ভাইয়ের উপকার হোক। আসলে ওইটাই বড় কথা না, আমি আমার নিজের স্বার্থটাও টুকাচ্ছি এখানে। ফলোয়ার বাড়বে, ফলোয়ার বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। আমি জানতাম না, ভাই আমাকে কিছুদিন আগে যে রিভিউটা দিছে, দেওয়ার পরে আমার ফেজটা ডাউনে ছিল, আমার ফেজ আবার আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছে। তার জন্য আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ যেন সবসময় ভালো রাখে, সহি সালামতে রাখে। আর একটা জিনিস হচ্ছে, সত্যি কথা, নিজে একটু কম জানবেন, এরকম অভিজ্ঞ মানুষ যারা আছে তাদেরকে একটু সম্মান করবেন, তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। আসলে নিজে যদি সব জানতে আমরা সংসার হয়ে যায়, তাহলে কোনো কিছু শিখতে পারবো না। ডলার তো বাড়তেছে ভাই, শেষে দেখছি এখন 91।
C80 দেখছি সকালবেলা আসছেন যে, সকাল 1 ঘন্টা আগে এসে দেখছি। তো 1 ঘন্টা পরে এখন C80 থেকে 91 হয়েছে, তার মানে টাইনতেছে ভাই, হ্যাঁ, ডলারটা ভাই টাইনতেছে, ডলার ভাড়া গেলতেছে একটু। এই যে কিছুক্ষণের ভিতরে বাড়ি গেল প্রায় $5। এই যে দেখেন একটা $886 আছে আপনারা এখানে আসছে যে 1 ঘন্টা আগে $886 ছিল, এখন $891 হয়ে গেছে। আধা ঘন্টা হবে না, আমরা জাস্ট দোকানে আর এখানে ভাই আমনে ভাই কামাইতেছে, হ্যাঁ, হাজার হাজার পুরনো যাবে আসলে মানে আমি ওই যে সরি কথাটা ভুলে যাব, বাইরের এখানে আসেন, বাইরের ভিডিও দেখেন, আবার বলেন কি অনেকে মনে কষ্ট নেবেন না, অনেকে বলেন আসলে অনলাইনে পাচ্ছি না ভাই, ভিডিও টপিক পাচ্ছি না, কি নিয়ে ভিডিও বানাবো এরকম ভিডিও পাচ্ছি না, অনেকেই বলেন। আসলে সত্যি কথা, আমি আমার মনের কথাটা বলি, আমি যখন দেখি যে কোনো ভিডিও টপিক পাচ্ছি না, সাইফুল ভাই 2-3টা ভিডিও দেখি, তখন আমার মনের ভিতরে একটা উৎসাহ জাগে যে উনি এইটা নিয়ে কথা বলছে আর এত এত ভিউ আসছে, তাহলে আমি আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো। এই জিনিসগুলো আসলে একটু মাথায় রাখবেন, আপনি যাকে অনুকরণ করবেন তার সবকিছুর দিকে একটু নজর রাখবেন। আসলে সিরামিক ডিজাইন পেজটা আমার সাইফুল ভাইয়ের জন্য আজকে এত দূর এগিয়ে গেছে, ভাইয়ের জন্য শুধু দোয়া রইল। আমাদের মানবিক ডাক্তার মনির ভাই আজকে আসছে, আমার বড় ভাইয়ের মতো উনি চট্টগ্রামে আছে। এখন আপনার এখানে তো ইনকাম আছে, ইনকাম করতেছেন আলহামদুলিল্লাহ, ইনকাম হচ্ছে। এখন অনেক ভাই বন্ধু আছে যারা ইনকাম করার জন্য চাইতেছে, আসলে তারা কিভাবে কাজ করবে, সংক্ষেপে যদি তাদেরকে রাস্তাটার কথা বলতেন। অনেকে হতাশ হয়ে, আপনিও ডিমোটিভেট হয়ে গেছিলেন, হতাশ হয়ে গেছিলেন, আবার আপনি অনলাইন জগতে উঠছেন, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করুন। এই কথাটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন। আমার এই সিরামিক ডিজাইন পেজে আমি যখন ডুয়েট করছি, ডুয়েট করার আগে আমি যেহেতু বিল্ডিং ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর, 10-12 জন লোক সবসময় আমার সাথে থাকতো, আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাইতাম। আসলে ভিডিওতে 50টা 20টা 30টা 100টা বিভিন্ন জায়গায় মিটিং করতাম, কিন্তু ভিডিওতে ভিউ আসতো না। আমি যখন থেকে ডুয়েট বানাইলাম, হঠাৎ করে দেখি যে আমার ভিডিও রিচে উঠে গেছে, অনেক ভিডিও মিলিয়নে চলে গেছে। আসলে এই মুহূর্তে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান, যেহেতু আমাদের সেট আপগুলো আছে, আর্নিং দিচ্ছে, ডুয়েট ভিডিও বেশি বেশি বানাবেন। যাদের অভিজ্ঞতা আছে তারা বানাতে পারেন, জেনুইন ভিডিও বানাইতে পারেন। কিন্তু যারা আসলে ওইভাবে ব্যবসা করেন, তারা অবশ্যই সহজে ভাইরাল হওয়ার জন্য একটা সহজ টেকনিক, ডুয়েট ভিডিও বানান। আপনার কথাগুলো মানুষ ভালো লাগলে অল্প সময়ে ভাইরাল হয়ে যেতে পারবেন। মানুষকে একটু আন্তরিকতার সাথে কথা বলবেন। এই যে দেখেন আমার প্রিয় ভাই, এত বড় একজন সেলিব্রিটি মানুষ, শিক্ষিত মানুষ, সাথে সাথে উনি একটা উচ্চ পর্যায়ের চাকরিজীবী, আমার মতো মানুষকে আসলে ভাই হিসাবে পাশে রাখছে। আমরা যারাই আসতেছি ওনার এখানে, ওনার মনে কোনো হিংসাদ নাই, আমি দেখি নাই। আপনারা কীরকম জানেন আমি জানি না। আমি যাদেরকে পাঠাচ্ছি, আমি অনেক মানুষ এই পর্যন্ত ভাইয়ের কাছে পাঠাচ্ছি, অনেকেই জানেন কাদেরকে পাঠাচ্ছি। আসলে কেউ এখান থেকে যে বলতে পারে না যে ভাই আমাদের সাথে একটু ব্যবহার একটু এরকম করছে। সবাই বলছে এরকম মানুষ হয় না। ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার কথা এটাই। আর অনলাইনে কাজ করতে গেলে ভাইয়ের কথাগুলো মেনে কাজ করবেন। ডুয়েট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়, সহজে সফলতা পাবেন। এই ভিডিও নিয়ম মেনে কাজ করা লাগবে। সেটা হচ্ছে অনেকে নতুন ভাবে যারা কাজ শুরু করে তারা বুঝে না যে গাইডলাইন সম্পর্কে সবারই ধারণা থাকা লাগবে। সেনসিটিভ কন্টেন্ট কি, রিইউজ কন্টেন্ট কি, স্প্যাম কি, এই বিষয়গুলো সবাইকে জানতে হবে। এগুলো না জানলে সমস্যা। আমি সকালবেলায় বড় ভাই মাসুদ ভাইকে একটা জিনিস বলছি স্প্যাম সম্পর্কে, যে কিছু স্প্যাম আছে এগুলো আপনাকে ডাইরেক্ট স্ট্রাইক দিবে না, মোটিভেশন চলে যাবে না, এই স্প্যামগুলো আপনাকে ধরাই দিবে না, কিন্তু আপনি এটা করতেছেন। আমি বুঝতেছি যেটা স্প্যাম হচ্ছে, আমি বুঝতেছি দেখার পরে যেটা স্প্যাম হচ্ছে, কিন্তু এটা কোনো ইস্যু না, স্প্যামটা কোনো স্ট্রাইক না, কিন্তু স্প্যামগুলো করা যাবে না, আইডি ডাউন হয়ে যায়, ভিডিও ভাইরাল হয় না। স্প্যাম একসময় করতে করতে ইস্যু আসে, ইস্যু হতে হতে একসময় স্ট্রাইক চলে আসে। তো এই ভুলগুলো শুরুতে করা যাবে না, নিয়ম মেনে কাজ করা লাগবে। আমি আরেকটু কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে আমরা তো সাইফুল ভাই ভিডিওগুলো দেখি, আসলে সাইফুল ভাই ভিডিওগুলো দেখি আমি কি উপকার পাচ্ছি, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমি যখন সাইফুল ভাই ভিডিওগুলো দেখি না, তখন আসলে এমন একটা জিনিস মনে হয় যে এখানে কিছু একটা আছে, ফেসবুকে একটা কিছু একটা আছে। উনি যে একটা জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছে, আমি ওইটা মানে বুঝি যে ওইটার ভিতরে উনি কোন লাইনে কথাগুলো বলতেছে। ওই জিনিসটা দেখি ভাইয়ের, দেখার পরে ওনার ভিডিওতে কমেন্ট করি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা আসলে কোনো রকমভাবে কি ভিডিও বানাবো ওইগুলা যাতে বুঝতে পারতেছি না, ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছে এখন এটা ট্রেন্ডিং, এই বিষয়টা নিয়ে ভিডিও বানান। এই উৎসাহটাও কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে পেয়েছি
যেমন ভাই বলতেছে এই বিষয়টা এখন ট্রেন্ডিং চলতেছে, সবাই এটা নিয়ে ভিডিও বানা, বন্যার সময় বন্যার কথা বলছে, কোনো একটা লোক নিয়ে কোনো কিছু হইলে ওইগুলা ট্রেন্ডিং বিষয়গুলো ভাইরাল। আপনি যদি প্রতিদিন ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, আপনার পেজ সম্বন্ধে জানতে পারবেন, আপনার সামনে কিভাবে এগিয়ে যাবেন, ওই বিষয়গুলো যদি আপনার সামান্য মাথায় একটু বুদ্ধি থাকে বুঝতে পারবেন, আমার মনে হয় সফল হবেন। কথাগুলো মেনে কাজ করবেন, গাইডলাইন মেনে কাজ করবেন ভাই বলে। তো যাই হোক, ভিডিওটা আর আমরা তেমন একটা লম্বা করবো না ভাই, আপনার প্রতি অবশ্যই শুভকামনা থাকবে, ভালোভাবে কাজ করে যাবেন, রাস্তা যাতে কোনোদিন না হারায়। আর অনলাইনের মধ্যে আরেকটা জিনিস চিন্তা করবেন, একেবারে বেশি কিছু কামাই ফেলবো এই চিন্তা করার দরকার নেই। এখানে মনিটাইজেশন যাতে ঠিক থাকে, যাতে কোনো অবস্থাতে যাতে রং কোনো ভিডিও যাতে আইডির মধ্যে যাতে না পড়ে, অন্তত পক্ষে মাসে $100 ইনকাম হোক, কিন্তু মনিটাইজেশনটা ঠিক থাকুক। মনিটাইজেশন ঠিক থাকলে মনের ভিতর উৎসাহটা থাকবে, আপনি উৎসাহ পাবেন, ভিডিও বানাবেন, ভিডিও ভাইরাল হবে 100%। তবে যাতে ডিমোটিভেট না হন, কারণ মনিটাইজেশন সমস্যা আসলে মানুষ একজন ডিমোটিভেট হয়ে যায়, আইডি রিচ ডাউন হয়ে যায়, বসে যায়, নষ্ট হয়ে যায়। এই কাজগুলো যাতে না হয়, ভালোভাবে কাজ করেন, গাইডলাইন মেনে কাজ করেন। অবশ্যই আপনি সফল এমনি হয়ে গেছেন ফেসবুকে, আরও আপনার সফলতা কামনা করি। আমাদের সাথে অনেকেই আছে এই মুহূর্তে, আমার সাথে অনেকে পার্সোনাল ভাই আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছিল, আমার সাথে অনেকের সাথে যোগাযোগ আছে, ব্যক্তিগতভাবে কথা হয়, যারা ডুয়েট ভিডিও বানাচ্ছে, অনেকে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। হয়তো বা সবাই ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারেন। আমি চট্টগ্রাম থেকে ফেনীতে আসতে সময় লাগে না, এই জন্য দেখেন তাও 1 বছর 8-9 মাস পরে দেখা হয়েছে, আর ওনারা অনেক দূরে আছে, আসতে পারে না। অনেকের সফলতা হচ্ছে, একটু কথাগুলো মিলে ডুয়েট ভিডিও বানান, সহজেই আসলে ভাইরাল হয়ে যাবে আমার মনে হয়। তো ডুইট ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে অনেক ভাই বন্ধু আছে। আর ভাই আমি আর নিজের হাত দিয়ে অত ভাই কয়েক হাজার সেট আপ করে দিয়েছি, তারা কি ইনকাম করতেছে না? 100% ইনকাম করতেছে। হয়তো তারা অনেক দূর দূরান্তের লোক, সবাই তো আর দেখা করার সুযোগ পাচ্ছে না, আসার সুযোগ পাচ্ছে না। তো সবাই ইনকাম করতে পারবেন, এখানে হতাশ হওয়ার কিছু নেই। সেট আপ পাবেন, মনিটাইজেশন পাবেন, ইনকাম হবে 100%। ধৈর্য ধরে কাজ করে যাওয়া লাগবে। তো সিরামিক ডিজাইন ফেসটা সবাই সাপোর্ট করে দিবেন। বাইরে একটা SMS এ গুদা মারিয়েন যায় যে ভাই ইনকাম কত হয়েছে একটু দেখান। তো যাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।